বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার রাতে ঋষিকে হত্যা করার চেষ্টা করল শঙ্খ আর দুর্জয়। ঋষি নিজের ঘরে একা বসে বারবার সেই প্রমাণগুলোর কথা ভাবছে, যেগুলো উজি কিছুক্ষণ আগেই দেখিয়েছে। ঠিক সেই সময় জানলার বাইরে হালকা একটা শব্দ হয়। ঋষি প্রথমে পাত্তা নেয় না, কিন্তু মুহূর্তের মধ্যেই দরজার হ্যান্ডেল আস্তে আস্তে ঘোরে। আলো নিভিয়ে রাখা ঘরের ভেতরে দুটো ছায়া ঢুকে পড়ে, শঙ্খ আর দুর্জয়। দুজনের হাতেই লোহার রড। শঙ্খ ফিসফিস করে বলে, আজ শেষ করে দিতে হবে, আর এক রাতও ওকে বাঁচতে দেওয়া যাবে না। দুর্জয় বলে, নইলে সব প্রমাণ সামনে চলে আসবে। ঠিক তখনই ঋষি আচমকা ঘুরে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে দুর্জয়ের রড এসে পড়ে বিছানায়। অল্পের জন্য বেঁচে যায় ঋষি। চিৎকার করতে গিয়েও পারে না, কারণ শঙ্খ মুখ চেপে ধরে। ঠিক সেই সময় দরজার বাইরে শব্দ। উজি। সে আগে থেকেই সন্দেহ করেছিল কিছু একটা হবে। দরজা ঠেলে ঢুকতেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। উজি চেঁচিয়ে ওঠে, থামুন, আপনি কি করছেন? এই সুযোগে ঋষি শঙ্খকে ধাক্কা মেরে ফেলে দেয়। তিনজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ করেই নিচে কারো পায়ের শব্দ। শোভাদেবী জেগে উঠেছে। শঙ্খ আর দুর্জয় পালিয়ে যায় অন্ধকারে। পরদিন সকালে পুরো বাড়িতে তোলপাড়। শোভাদেবী কাঁদতে কাঁদতে বলে, এরা মানুষ না, এরা খুনি। ঋষির বাবার রাগে ফেটে পড়ে বলে, এবার আর চুপ করে থাকা যাবে না। এই সুযোগেই উজি সামনে আসে। সে বলে, আমি জানতাম ওরা কিছু করবে, তাই আগেই সব রেকর্ড করে রেখেছি। সবাই চমকে যায়। উজি মোবাইল বের করে দেখায় গতরাতে শঙ্খ আর দুর্জয়ের কথোপকথনের অডিও রেকর্ড, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে তারা কিভাবে ঋষিকে মারার প্ল্যান করছিল। অন্যদিকে নিশা ভানুর ঘরে বসে অস্থির। সে বুঝতে পারছে জালটা ক্রমশ টাইট হচ্ছে। অফিসের জিৎ বসু একের পর এক সূত্র জুড়ে ফেলছে। নিশা ভানুকে ধমক দিয়ে বলে, আমি বলেছিলাম বেশি আবেগ দেখাতে নেই, এখন সব শেষের পথে। ভানু তবুও বলে, আমি শুধু তোকে বাঁচাতে চেয়েছিলাম। নিশা ঠান্ডা গলায় বলে, ভালোবাসা দিয়ে আর কিচ্ছু হবে না, এবার যুদ্ধ। এদিকে উজি আর ঋষি আবার দুর্জয়ের ঘরে ঢোকে। এবার আরও গভীরে যায়। ল্যাপটপের হিডেন ফোল্ডার থেকে বেরিয়ে আসে জমি বিক্রির নকল ডকুমেন্ট, হরিপ্রসাদ মিত্রের সই জাল করার প্রমাণ, আর কোটি কোটি টাকা বিদেশে পাঠানোর হিসেব। ঋষির চোখে জল চলে আসে। সে বলে, আমার বিশ্বাসটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। উজি শান্ত গলায় বলে, ভুল নয়, বিশ্বাসটাই আপনাকে আলাদা করেছে। ঠিক তখনই অফিসের জিৎ বসুর ফোন আসে। তিনি বলেন, আমরা সব পেয়ে গেছি, আজ রাতেই অ্যাকশন। শেষ দৃশ্যে দেখা যায় শঙ্খ আর দুর্জয় পালানোর চেষ্টা করছে, কিন্তু গেটের সামনে পুলিশ। অফিসের জিৎ বসু সামনে এসে দাঁড়ায়। ফ্ল্যাশের আলো। শঙ্খ ভেঙে পড়ে। সে চিৎকার করে বলে, সব নিশার প্ল্যান ছিল। ঋষি দূরে দাঁড়িয়ে থাকে, চোখে কষ্ট কিন্তু মুখে দৃঢ়তা। উজি পাশে এসে দাঁড়ায়। উজি বলে, দেখলেন, সত্যি কখনো চাপা থাকে না। ঋষি দীর্ঘশ্বাস ফেলে বলে, আজ মনে হচ্ছে আমি একা নই। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে। নতুন যুদ্ধের শুরু। নিশার মুখোশ খোলার পালা এবার।